চলে এসেছি আজকে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। তো আজকে কিন্তু একটা রেসিপি আনিনি, এনেছি অনেকগুলো রেসিপি। কিন্তু আজকে প্রথমে দেখাবো যে এই ডিম দিয়ে আমি কি করছি। তো ডিম দিয়ে অনেকে অনেক রকমভাবে অনেক কিছু করে, আজকে আমি কি করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে ডিম আমি 4টা নিয়েছি, ডিমগুলো আমি ফাটিয়ে আগে এই পোলটার মধ্যে রেডি করে নেব। তারপরে এর মধ্যে একটা একটা করে সমস্ত জিনিস দেব। তো ভাবলাম যে ডিম দিয়ে তো অনেক কিছুই করা যায়, তো এটা একবার করে দেখি, তাই না? তো চলুন, এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো। নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব, সেটা আবার হয় নাকি যে এগুলো দেব না। আর এখানে দেখুন ফ্রাই প্যানে একটু আলুটাও আমি ভেজে নিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধার রান্নাঘর। তো আবারও একটা নতুন ব্লগের সাথে দেখা করলাম। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রেও বৃষ্টি হচ্ছে। তো জগন্নাথের রথযাত্রা কালকে শুরু হয়ে গেছে। তো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন আজকের ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। সরঞ্জাম সাজিয়ে নিয়ে বসেছি, রান্না বান্না করব। কুটা কাটাটা আগে করে নিই। আজকে একটু মাংস করব, ওয়েদারটা এত সুন্দর আছে। চলো, কতগুলো ডিম নিয়ে চলে এসেছি। আজকে এই ডিম দিয়ে রেসিপি তৈরি করব। ডিম দিয়ে কি বানাবো জানো? সকালের একটু টিফিন বানাবো। সকালের টিফিনগুলো না বানালে সব দিন না মুড়ি বা সেরকম কিছু খেতে ইচ্ছে করে না, বেশিরভাগ দিনটা মুড়িই খাই। তার জন্য ভাবলাম যে আজকে একটু কিছু তৈরি করি। ডিমটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু পাউরুটি আছে সেটা দিয়ে আজকে একটু ডিম টোস্ট করবো। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, এর মধ্যে দিয়ে দিতাম, যার জন্য টমেটোটা আর ব্যবহার করলাম না। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেব, বেশি দেব না, অল্প। বাড়িতে যদি সব রাখা থাকে টিফিন করতে আপত্তি কোথায়, কিন্তু এক একটা কিছুই থাকে না। এই যে পাউরুটি আছে, শুধু পাউরুটিটা কে খাবে, একটু ব্যবস্থা করে দিই। গ্যাসটা কমিয়ে দিলাম। ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, ভাজাও হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি, এখন বসাবো মাংসটা। সত্যি কথা বলতে কি, এই বৃষ্টি ভেজা দুপুরে একটু গরম গরম কষা কষা যদি মাংস থাকে আর গরম গরম ভাত, আর কিছু কিন্তু দরকার হয় না। দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। কদিন ধরে তো বেশ বৃষ্টি পড়ছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পড়ারই কথা। বর্ষাকালে কি আর বৃষ্টি হবে না, তা কি কখনো চলে? শীতকালে যেমন শীত না পড়লে ভালো লাগে না, বর্ষাকালে তেমন বৃষ্টি না হলেও ভালো লাগে না।
যখন যেটা সময় তখন সেটা না হলে কিন্তু ভালোও লাগে না, আর শরীর তো বড় খারাপ হয়ে যায়। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা বা প্রকৃতির ফল, বাতাস, বৃষ্টি, মেঘ, রোদ, ঠান্ডা, এর সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে শরীরকে মজবুত করে নিয়ে চলা চারটিখানি কথা না, তাই না? পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। একবারে গ্যাসটা সিম করে দিয়ে মাংসটা খাওয়া দাওয়া চলছে। বেলা অনেক হয়ে গেছে, দেখতে দেখতে যা বাড়ি ঘর দুয়ারের অবস্থা।